গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আজকে তোমাদের সকালে বৃষ্টি ভেজা ফুলের শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি। তো সকালটা তোমাদের সাথে ফুল দিয়ে শুরু করলাম আজকে। আর সকালটা দেখে বুঝতে পারছো যে অনেকটাই সকাল। হ্যাঁ, আজকে অনেকটাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ কিছুই না, কোথাও বেরোনোর নেই, কিচ্ছু না। যেহেতু সকালবেলা উঠেই না আজকে ফুল গাছের দিকে চোখটা পড়েছে, মানে এত সুন্দর। তোমরা দেখলে জবা দুটো একদম জোড়া মতন হয়ে ফুটে রয়েছে। গতকাল বিকেলে আমি যখন ওখানে একটু হাঁটছিলাম না, তখন দেখেছি যে একদম পাশাপাশি দুটো কুঁড়ি হয়ে রয়েছে। এবং সকালবেলা উঠে যে ওই দুটো ফুল ফোটার পর এত সুন্দর লাগবে, মানে আমি সত্যিই বুঝতে পারিনি। তো তখন আর মানে আমরা যারা ইউটিউবার, যারা ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা লাভার, তারা এই রকম সুন্দর ক্লিপিংকে না তুলে আর পারি কী করে বলো? তো সেই জন্য ক্যামেরাটা অন করে একদম ক্যামেরা করে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর এবার শুরু হবে সব কিছু কাজকর্ম। সকালে আজকে কিছুই হয়নি, এখন চা খাবো। ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি। এখন চা খাবো, চা খেয়ে দিনটাকে স্টার্ট করব। তারপর রান্না বান্না করব। না, আমি ভাবলাম বেল বাজলো নাকি, না। চলো তো দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখো কিচেনে চলে এসেছি অনেকক্ষণ। এখানে তো অলরেডি ভাত হয়ে গেছে। এখানে এটা কালকের একটু ডাল ছিল কারি পাতা দিয়ে, এটা কালকের এটা ছিল। এখানে মোটামুটি মশলা সব করে নিয়েছি। এখানে একটা রান্না আমার হয়েও গেছিলো, এত গরমের জন্য সত্যি ক্যামেরা অন করিনি। এই যে এখানে করেছি না একটু পনিরের তরকারি করেছি, সামান্য আলু আর পটল দিয়েছি। আর বলছি আর একটু কাজু বাটা, আর কি যেন কি দিলাম, কাজু বাটা, একটু পোস্ত বাটা। আর এটা নিরামিষ করিনি, কিন্তু পেঁয়াজ আদা রসুনও সামান্য পেস্ট করে দিয়েছি, আবার কাজু আর পোস্ত সামান্য পেস্ট করে দিয়েছি। দিয়ে দেখো টেক্সচারটা কি সুন্দর দেখতে হয়েছে। বাদাম পড়লেই না কোনো রান্নায় টেক্সচারটা খুব সুন্দর হয়। আর এখানে দেখো গরম, এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি, এবার এটাকে করবো। তো চলো ফটাফট করে সয়াবিনটা করে নিলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সয়াবিনটাকে আমি জল থেকে চিপে তুলে রেখেছি। আর এইখানে এই যে সয়াবিনের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর চলো আমি সয়াবিনের মশলাটাকে কষাতে থাকি আর সয়াবিনটা রেডি করি। ততক্ষণে তোমরা একটা ভিডিওর ক্লিপিং দেখে নাও, যেটা নাকি গতকাল যখন আমি রান্না করছিলাম সেই সময় কালু এসেছিল ঘরে। তো কালুর কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে চলো শেয়ার করছি, তোমরা সেটা দেখে নাও, দেন আমি ফিরে আসছি। কালু রে এদিকে আয়, এই দেখ, এই যে ভেন্ডি, দেখে যা, ভেন্ডি এই দেখ। দেখো বন্ধুরা, আমি এখানে ভেন্ডি কাটবো বলে ভেন্ডি নিয়েছি। এই যে ভেন্ডি। আর কালু মনে করেছে চিকেন বা মাটন কিছু একটা হবে, সেখানে চুপ করে বসে রয়েছে। কি হয়েছে, কি দেখো ওর অবস্থা দেখো। আচ্ছা কালু, আইসক্রিম খাবি কি? আইসক্রিম খাবি? আচ্ছা কালুর জন্য না আমি একটা আইসক্রিম এনেছিলাম, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, তাহলে সেটা বরং কালুকে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো কালুর জন্য এই আইসক্রিমটা এনেছি, 2 দিন হয়ে গেছে, কিন্তু দেওয়াই হচ্ছে না, কালুকে দেওয়াই হচ্ছে না। তার মধ্যে এই যে আজকে দেখো কিরকম বেচারা বসে আছে। কালু, এই যে এটা কার, এটা কার? ওদিকে আমার আলু পটলের তরকারি হচ্ছে, দেখো একবার, আলু পটলের তরকারি। ওদিকে আলু পটলের তরকারি করছি, এদিকে ভেন্ডি কাটবো, আর বেচারা এসে বসে রয়েছে। এবার কি দেবো ওকে বলো? কালু আইসক্রিমটা খাবে? তুমি খাবে? দেখো, এই দেখো কালু কেমন আইসক্রিম খাবে। এটা কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম। এই যে দেখো ম্যাঙ্গো আইসক্রিম, এটা ম্যাঙ্গো ফ্লেভার। এ নাও কালু, এ নাও খাও। কালুকে একটু জুম করে দেখা কেমন করে কালু খাচ্ছে। কালুকে তোমরা দেখতে থাকো। হ্যাঁ আমি কাজ করি। নাও কালু, খাও। দেখো ডিস্টার্ব চলবে না, তাই তো কালু? কোনো ডিস্টার্ব চলবে না, নো ডিস্টার্ব। আমি আমার মতন খেয়ে যাব। এই যে দেখো,
ও কিন্তু পুরো বাটিটা খালি করে দেবে, একদম পুরো বাটিটা খালি করে দেবে, কোনো চাপ নেই ওর। তো খাওয়া হয়ে যাক ওর, তারপরে বাটিটা তোমাদেরকে দেখাবো কীরকম মানুষের মতন পরিষ্কার করে খাবে, খেয়েছে সেটা তোমাদেরকে বাটিটা দেখাবো। একবার বাটিটা দেখে নাও তোমরা, পুরো মানে কিচ্ছু নেই, মানুষে খেলেও লেগে থাকে অনেক। দেখো এই রকম আইসক্রিম খেতে কালু ভালোবাসে। তোমরা যারা যারা কালুকে আইসক্রিম খাওয়াতে চাও তারা এই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন একদম সন্ধ্যের চা নিয়ে চলে আসলাম। এই যে দেখো, আর আজকে শুধু কিন্তু চাই না, চা উইথ সিঙ্গারা। বলো কার কার এরকম চায়ের সাথে সিঙ্গারা খেতে ভালো লাগে? এই যে আমার তো দারুণ লাগে। একদম আলুর তরকারি ভরা গরম গরম সিঙ্গারা, ও ফাটাফাটি। চলো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো কিচেনে চলে এসেছি চা খেয়ে বেশ খানিকক্ষণ আগে, আর এখানে রুটি করব বলে একদম আর রুটিগুলোকে বেলে নিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, একটা রুটি অলরেডি দিয়ে দিয়েছি। এবার রাতে রুটিগুলোকে করে নেব, রাতে রুটিই হবে। গরমকালে রুটি করা কিন্তু বেশ একটা খাটনির কাজ। ভাত করা খুব ইজি, ভাতটা বসিয়ে দিয়ে ঘরে ফ্যানের তলায় গিয়ে বসা যায়। তো রুটিগুলো এই যে দেখো আমার সব কটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। আর হচ্ছে তখন ভিডিও করতে করতে না ফোন ঢুকেছিল, যার জন্য আমাকে তখন ক্যামেরাটা পজ করে দিতে হয়েছে। আর পরপর দুটো তিনটে ফোন ঢুকেছে, তার জন্য ততক্ষণে আমার রুটিগুলো করা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য দেখিয়ে দিলাম। আর রুটি করার পরে শুধু একবার দেখো পরিষ্কার গ্যাস, দুপুরে রান্নাবান্না করে মোছার পরে বুঝতে পারছো তো, এই যে এই এত আটার গুঁড়ো পড়ে না, সেই জন্য বিরক্ত লাগে রুটি করতে। তো চলো এবার একটু বাইরের দিকে যাই। এই যে ঘরে ফ্যান চলছে, কিন্তু ফ্যানের হাওয়া একদমই মানে গরমে কোনো গায়ে লাগে না। এই যে বাইরেটা পুরো অন্ধকার, বেশ ভালোই লাগে। এত গরম লাগছে মনে হচ্ছে একটু বাইরে যাই। তো চলো একটু বাইরে গিয়ে দেখা। আর বাইরে বেরোলাম, তোমাদের তো বললাম বাইরে বেরিয়ে দেখছি একদম ঝিরঝির করে, মানে ঝিরঝির মানে কি বলবো, স্নোফলের মতন করে বৃষ্টি পড়ছে। আর ওইটা দেখে আমি একটু গেট খুলে বেরিয়েই পড়লাম, ভাবলাম না একটু নাইট ওয়ার্ক হয়ে যাক, ভালোই লাগে বেশ। এখন বাজে 9:30, আর 9:30টা তো কোনো ব্যাপারই না। আমাদের বাড়ির সামনে একদম জমজমাট পুরো, মানে র্যান্ডাম লোক যাতায়াত করছে। তো একদম হালকা মানে যে বৃষ্টি, মানে কী বলবো কীরকম বৃষ্টিটা, স্নোফল যেরকম হয় একদম স্নোফলের মতন, শুধু জাস্ট হালকা এই চোখের পাতায় হালকা, চুলে ফোনটা ধরে রেখেছি হাতে পড়ছে। তো তাই জন্য একটুখানি ভাবলাম একটু হেঁটে নিই। এইরকম ওয়েদারে হাঁটতে কার না ভালো লাগে বলো। আর এই যে দেখো কত আলো এখন রাস্তায়, এত আলো মানে কি বলবো। এই গেটের সামনে চলে এসেছি, গেট থেকেই বেরিয়ে গেছিলাম, গেট থেকে বেরিয়ে একটু হাঁটলাম, আমি বললাম একটু হেঁটে আসি, ভালোই লাগে। তো চলো এবার ঢুকেই পড়ি। আর এত সুন্দর মানে ওয়েদারটা দেখো, দেখে বুঝতে পারছো এই যে গাছের পাতা হালকা নড়ছে, তারপরে হালকা মৃদু বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ভিডিওটা, ওয়েদারটা। তো চলো, অর্ণব এখনও আসেনি, চলে আসবে, জাস্ট 9:30 বাজে, তো 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তারপর খাওয়া দাওয়া করবো,
খাওয়া দাওয়া করে দেন আজকের মতন দিনটা এখানেই এন্ড হচ্ছে। তো চলো ভিডিওটাকে আজকে বাইরে থেকেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট, টাটা।